ইডেন গার্ডেন্সে কালকে খেলা ছিল কেকেআর ভার্সেস পাঞ্জাব কিংসের, যে ম্যাচটা বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে, কিন্তু প্রশ্ন রয়েছে অনেকগুলো। প্রথম প্রশ্ন তো অবশ্যই ক্যাপ্টেন আজিঙ্কা রাহানেকে নিয়ে। তিনি যখন জানতেন যে কালকের ম্যাচে বৃষ্টি হবে, তখন কোন যুক্তিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন? মানে এটা তো খুবই একটা সাধারণ জ্ঞান যে যখন আমি জানি মাঠে বৃষ্টি হতে পারে, তখন আমার কাছে চেস করাটা সবথেকে বেশি ইজি হবে, কারণ সেখানে রয়েছে ডিএলএস ফ্যাক্টর। তো সেই জিনিসটা মাথায় রেখেও কী করে কেকেআর কালকে প্রথমে ব্যাট করলো, এবং ব্যাট করার সময় তাদের স্কোর কী ছিল? 3 ওভার 4 বলে 25 for 2। যদি কালকে 5 ওভারের খেলাও হতো তাহলেও কেকেআরের হাতে থাকতো 8টা মতো বল। 4 বলে কত রান আসতো? খুব বেশি হলে 15, তাহলে 24 + 15 তো 39। 5 ওভারে 40 রান করা এই 2026-এ দাঁড়িয়ে কি খুব একটা শক্ত কাজ? আমার তো মনে হয় না। এবং এই মুহূর্তে কেকেআরকে নিয়ে অনেক প্রবলেম। তাদের বোলিং ঠিক নেই, ব্যাটিংয়ে খুব একটা ডেপথ আসছে না, এবং ক্যামেরন গ্রিনকে নিয়েও প্রবলেম। তো এখন তিনি ব্যাট করতে আসছেন এবং খুব স্বাভাবিকভাবে 4 রানের বেশি করতে পারছে না। কালকেও করেছে মাত্র 4 রান। তো প্রশ্নটা হচ্ছে এইভাবে কতদিন চলবে? আইপিএলে এইবার এখনও 11খানা ম্যাচ বাকি, কেকেআর 3 ম্যাচে মাত্র 1 পয়েন্ট পেয়েছে। এখান থেকে প্লে অফ টার্গেট করা কিন্তু খুব টাফে। এবং আজিঙ্কা রাহানে তার নিজের ব্যাটিং ফর্মও কিন্তু নেই। কালকে খেলেননি সুনীল নারায়ণ, কালকে খেলেননি বরুণ চক্রবর্তী। ইডেন গার্ডেন্সে 4খানা পেসার নিয়ে কোন যুক্তিতে আজিঙ্কা রাহানে কালকে নামলেন? কে তাকে এই আইডিয়াটা দিয়েছে? আই রিয়েলি হ্যাভ নো আইডিয়া। কিন্তু এইভাবে এরকম বাজে গেম প্ল্যান নিয়ে যদি কেকেআর চলে, তাহলে কিন্তু তারা ডুববে। এবং কালকে শাহরুখ খানকে দেখা গিয়েছিল গ্যালারিতে ভেঙ্কি মাইসোরের সঙ্গে কথা বলতে, এবং যেভাবে তিনি কথা বলছেন তাতে খুব স্বাভাবিকভাবে আন্দাজ করে নেওয়া যায় যে হয়তো নিলাম নিয়ে কথাবার্তা হয়েছে। কিন্তু এই মুহূর্তে নিলামের থেকেও বড় প্রশ্ন আজিঙ্কা রাহানের ফর্ম। বোলাররা কবে ফর্মে ফিরবেন? ব্লেসিং মুরাজামানি একা আছেন, কবে ক্যামেরন গ্রিন বল করতে নামবেন? আদৌ বল করতে পারবেন কিনা? আজিঙ্কা রাহানের নিজের ফর্ম, এবং সব থেকে বড় কথা, কেকেআর কি আদৌ এবছর প্লে অফে উঠবে?